নমস্কার ফ্রেন্ডস, সবাইকে আরেকবার আমার ইউটিউব চ্যানেল সুমন টিউটোরিয়ালে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকের আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করব। আর এই ভিডিওতে আমি মধ্যপ্রদেশের যে ভ্রমণ সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। আমরা যে প্ল্যানটা করেছি, মধ্যপ্রদেশের কিছু অংশ আমরা ভ্রমণ করব। এবারে মধ্যপ্রদেশ ভ্রমণ করতে গেলে যেই জিনিসটা আমাদের সবার আগে জানা দরকার, সেটা আপনাদেরকে এখন আমি বলছি, যেটা আমি আমার এই বোর্ডে সুন্দরভাবে লিখে দিয়েছি। তো ভারতের হৃদয় বলা হয় মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশের যে অংশটা, সেটাকে আমি তিনটে ভাগে ভাগ করেছি। মধ্যপ্রদেশের একটি ভাগ হচ্ছে পশ্চিম অংশ, উত্তর অংশ আর পূর্ব অংশ। এবারে আপনি যখনই কোনো প্ল্যান করবেন, মধ্যপ্রদেশ অনেক বড় রাজ্য, আর মোটামুটি এই মধ্যপ্রদেশ ঘুরতে প্রায় 20 দিন সময় লাগে। টোটাল মধ্যপ্রদেশ যদি আপনি একবারে ঘুরতে চান, তো একবারে ঘোরা সম্ভব না। তাই আমি কিছু অংশ আপনাদেরকে এখানে সম্পূর্ণ ডিটেলসে বলছি। পশ্চিম অংশে কি কি আপনি দেখতে পারবেন: উজ্জয়িনী রয়েছে, ইন্দোর, ওমকারেশ্বর, মহেশ্বর, মান্ডু, ভোপাল। উত্তর অংশে রয়েছে গোয়ালিয়র, ঝাঁসি, ওরছা, খাজুরাহো। পূর্ব অংশে রয়েছে বান্ধবগড়, জবলপুর, কানহা, অমরকন্টক, পেঞ্চ, পাঁচমারা। আমি যে প্ল্যানটা করেছি এবারে, সেটা আমরা শুরু করব হাওড়া থেকে, চলে যাব জবলপুর। আমরা এই যে মধ্যপ্রদেশ ভ্রমণটা জবলপুর থেকে শুরু করব। আমার এবারের ভ্রমণ প্ল্যানে থাকবে পশ্চিম অংশের কিছু অংশ উজ্জয়িনী, ইন্দোর, ওমকারেশ্বর আর মহেশ্বর, আর পূর্ব অংশের থাকবে জবলপুর আর হচ্ছে পাঁচমারি। ভিডিওগুলো আমি এপিসোড আকারে আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করব। আমার চ্যানেলের সমস্ত লিঙ্ক দিয়ে দেব। তো এই যে আমার এই ভ্রমণের ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যে সমস্ত ভিডিও দেবো এই মধ্যপ্রদেশের, সমস্তগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো আমি আপাতত প্ল্যান করেছি যেটা, এগুলো আপনাদের দেখালাম। এবারে আমরা হাওড়া থেকে আমাদের জবলপুর যাওয়ার যে ট্রেন নাম্বার 1 হচ্ছে মুম্বাই মেল, ট্রেন নাম্বার 12321, রাত 11টা 35-এ ছাড়ে, আর পরদিন বিকেলে 19টা 20-তে পৌঁছে, 19 ঘন্টা 45 মিনিট। আরেকটি ট্রেন যায় শক্তিপুঞ্জ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 11448, দুপুর 13টা 10, মানে দুপুর 1টা 10-এ ছাড়ে, পৌঁছায় পরদিন 14টা 5-এ। 24 ঘন্টা 55 মিনিট সময় লাগে। এই দুটো ট্রেনই কিন্তু প্রতিদিনই যায় হাওড়া থেকে জবলপুর। এই দুটো ট্রেন প্রতিদিনই ছাড়ে। তো আমাদের যেটা আজকের রাতের ট্রেনটা আমরা চুজ করেছি মুম্বাই মেল, রাত্রির 11:30টায় ছাড়বে, আর পরদিন আমরা 7টা 20-তে পৌঁছাবো। তো ঠিক আছে, এবারে আমরা হাওড়া থেকে ট্রেন ধরব। আমরা হাওড়া স্টেশনে সময়ের আগেই পৌঁছে গিয়েছিলাম, আর রাতের বেলা হাওড়া স্টেশন দেখে আপনি অত্যন্ত মুগ্ধ হবেন। খুবই সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়। তো হাওড়া মুম্বাই মেল 8 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তো যেহেতু 11:30টায় ট্রেন, তাই 11টা 5 থেকে 10 মিনিট নাগাদই ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল 8 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন এই হাওড়া মুম্বাই মেল সম্পর্কে কিছু ইনফরমেশান আপনাদেরকে দেব, কারণ অনেকেরই কনফিউশন থাকে যে এতে কটা এসি কামরা রয়েছে, ইকোনমি ক্লাস আছে কিনা, প্যান্ট্রি কার আছে কিনা, স্লিপার কটা রয়েছে, জেনারেল বগি আছে কিনা, সমস্ত কিছু আমি ভিডিওতে দেখাতে থাকবো। তো যেহেতু হাওড়ায় ঢুকেছে ট্রেনটি, তাই এই পিছন দিক থেকে B5 শুরু হয়েছে। এগুলো সবই এসি 3 টিয়ার। তো এরকমভাবে B1 পর্যন্ত, মানে 1 থেকে 5 পর্যন্ত, এগুলো সবই এসি 3 টায়ার। মুম্বাই মেলে আরেকটি বগি রয়েছে, যেটা হলো M1। এটি হলো ইকোনমি ক্লাসের এসি 3 টায়ার। মানে যারা নর্মাল এসি 3 টায়ারের টিকিট পাবেন না, বা ওখানে একটু বেশি দাম দিতে হবে ভাবছেন, তারা একটু কম খরচে এসির স্বাদ নিতে এই M1 কোচেও আপনারা টিকিট কাটতে পারেন। এটি হলো ইকোনমি ক্লাস। তো এখানে নর্মাল যে এসি 3 টায়ারের যে গলিটা রয়েছে, তার যে স্পেস আর এই ইকোনমি ক্লাসের স্পেসটা একটু কম। আর এখানেও 6টা সিট রয়েছে, লোয়ার বার্থ, মিডল বার্থ এবং আপার বার্থ। আর পরিষ্কার পরিচ্ছন্ন, এখানেও বালিশ এবং একটি চাদর দেওয়া হয়ে থাকে। আর এখানে বোতল হোল্ডার রয়েছে, তারপরে চার্জার পয়েন্ট রয়েছে, আয়না রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এরপরে আপনারা দেখছেন A1, মানে এটি হলো আপনার এসি ফার্স্ট ক্লাস এসি। তো এই ভিতরটাও আপনারা একবার দেখে নিন মুম্বাই মেলের। এই দেখুন, এখানেও এই কেবিন আকারে রয়েছে। এই একটি কেবিনে 2 জন করে থাকতে পারবেন। নিচের দিকে একজন, উপরের দিকে একজন। উপরে ওঠার জন্য ডান দিকে আপনার সিঁড়ি করে দেওয়া আছে,
আর ভিতরে চার্জার পয়েন্ট, বালিশ, কম্বল, তারপরে বড় একটি আয়না রয়েছে, খুবই সুন্দর পরিবেশ। আর এই এসি ফার্স্ট ক্লাস কামরার পাশেই রয়েছে আপনার মুম্বাই মেলের প্যান্ট্রি কার। তো আপনার খাবার দাবারের সমস্যা হবে না, আপনি এখান থেকেও খাবার অর্ডার করে খেয়ে নিতে পারবেন। মুম্বাই মেলে প্যান্ট্রি কারের পরেই রয়েছে স্লিপার কোচ। স্লিপার কোচ S7 থেকে শুরু হয়ে S1 পর্যন্ত, মানে 1 থেকে টোটাল 7টা স্লিপার কোচ রয়েছে মুম্বাই মেলে। S1 কোচ শেষ হতেই শুরু হচ্ছে মুম্বাই মেলের সেকেন্ড ক্লাস, মানে আনরিজার্ভ কোচ। মানে আপনি রিজার্ভেশন না পেলে নর্মাল জেনারেল টিকিট কেটেও আপনি এই নন রিজার্ভ কোচে আপনি যাতায়াত করতে পারবেন। এরকম 2টি কম্পার্টমেন্ট রয়েছে এই মুম্বাই মেলে। মুম্বাই মেল হাওড়া থেকে জব্বলপুর যাওয়ার যে গাড়িটি রয়েছে তার S1, এটাই হচ্ছে লাস্ট স্লিপার কোচ। আর এদিকটা হচ্ছে আপনার আনরিজার্ভ কোচটা এদিকটা রয়েছে। টোটাল 2টো বগি রয়েছে এদিকটাতে আনরিজার্ভ। আমরা স্টেশনে পৌঁছে গেছি 8 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার পিছনে দাঁড়িয়ে আছে 12321 হাওড়া মুম্বাই মেল। আমরা হাওড়া থেকে জব্বলপুর যাওয়ার জন্য এই ট্রেনটিতে এখন উঠব। আমাদের কোচ নাম্বার S7, এই যে আমার পিছনে S7 রয়েছে। চলুন আমরা এবারে ট্রেনের ভিতরে S7-এর মধ্যে ঢুকে যাই, দেখি আমাদের সিটটা কোথায় রয়েছে। তো এবারে আমরা আমাদের নির্দিষ্ট যে কোচ S7 তাতে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে ঢুকেই এখানে বেসিন রয়েছে, একটি আয়না লাগানো রয়েছে, ডান দিকে একটি বাথরুম রয়েছে যার মধ্যে ওয়েস্টার্ন স্টাইলের কমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ভিতরে আয়না রয়েছে। বাঁদিকে আরেকটি বাথরুম রয়েছে যার মধ্যে ইন্ডিয়ান স্টাইলের রয়েছে, এখানেও বড় আয়না রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং সোজা একদম সমস্ত যে সিটগুলো রয়েছে, লোয়ার, মিডল, আপার, সাইড লোয়ার, সাইড আপার। তো আমাদের যে সিট পড়েছিল এই যে এখানটাতে, এই যে দেখুন এরা সবাই বসে আছে, আমার ছেলে, আমার ওয়াইফ। আর আমাদের সিট 25, 26, 27 লোয়ার, মিডল, আপার একই সাথে পড়েছিল। এই যেখানে আমাদের সিট পড়েছিল একটি আয়না লাগানো আছে, তারপরে 2 দিকে 2টো চার্জার পয়েন্ট রয়েছে, নিচে 4টে বোতল হোল্ডার রয়েছে, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। হাওড়া মুম্বাই মেল পুরো 11:35 টাইম হাওড়া 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। হাওড়া থেকে 11:35 ট্রেন ছাড়লো মুম্বাই মেল। মাঝখানে যে স্টপেজ হবে টোটাল 20টা স্টপেজ দেবে। আর এখন প্রথম স্টপেজ যেটা হবে সেটা হচ্ছে হাওড়া থেকে ছেড়ে বর্ধমান। হাওড়া মুম্বাই মেলে আপনার প্যান্ট্রি কার রয়েছে। এখন রাত প্রায় 12টা বাজতে যায়, এখন আমরা শুয়ে পড়বো। রাতে আর আপনাদের সেরকম কিছু দেখাতে পারবো না, তো দেখা হবে কালকে সকালবেলা। অত্যন্ত সুন্দর একটি রাত মুম্বাই মেলে কাটিয়ে পরদিন সকালবেলা আমাদের ট্রেন চলল চারিদিকের অত্যন্ত সুন্দর সবুজে ঘেরা মাঠের মধ্যে দিয়ে। ট্রেনটি দেখুন এঁকে বেঁকে কত সুন্দরভাবে এগিয়ে চলছে 120 কিলোমিটার বেগে। অত্যন্ত এই স্পিড নিয়ে আমাদের ট্রেনটি পৌঁছে যাবে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে। আর আপনারা দেখতে থাকুন চারিদিকের অত্যন্ত সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য।
ট্রেনে বসে দূরের সেই পাহাড়কে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে, আর চারিদিকে শুধু পলাশের সমারোহ। আর এই পলাশের সৌন্দর্য দেখতে দেখতে আরেকটি দারুণ সৌন্দর্য যেটা চোখে পড়ল, পাহাড়ের কোলে সূর্যকে অস্ত যাওয়া। এই সমস্ত সৌন্দর্য ট্রেনে বসে দেখার মজাটাই আলাদা। এই সমস্ত দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের নির্দিষ্ট সেই জবলপুর স্টেশনে, যার আগের স্টেশন কাটনি জংশন। আমাদের ট্রেন এখন এই সমস্ত সৌন্দর্য পার করে এখন ট্রেনটি ঢুকছে কাটনি জংশনে, তারপরেই পৌঁছে যাব আমরা জবলপুর স্টেশনে। দূরে কাটনি জংশন দেখা যাচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, এটি হলো জবলপুরের আগের স্টেশন কাটনি জংশন। এই হলো জবলপুর স্টেশন। আমরা এই যে ট্রেনে করে নামলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে সামনের দিকে এখান থেকে এক্সেলেটার করে আমরা এবারে 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে যাব। এই যে এখানে ইন্ডিকেশন দেওয়া আছে 2, 3, 4, 5, 6 ডান দিকে, আমরা ডান দিকে যাব। সোজা চলে যাচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2 এবং 3 সোজা। আমরা ডান দিকে আবার ঘুরলাম, আবার এখানে একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে ডান দিকে 4 এবং 5। সোজা ডান দিকে এক্সেলেটার দিয়ে যাচ্ছি, এক্সেলেটার বন্ধ আছে। 6 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে এই এক্সেলেটার দিয়ে বেরিয়ে আপনি বাঁদিকে এই 4 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে যাবেন। তো এবার বলছি, আপনি যেহেতু মুম্বাই মেলে এসেছেন, তখন জবলপুরে পৌঁছাতে পৌঁছাতে রাত্রির 8টা বেজে যাবে। তো আমাদেরও রাত 8টা হয়ে গিয়েছিল। যেহেতু আমরা জবলপুরে আমার দাদার বাড়িতে থেকেছিলাম, তাই আমরা হোটেল নেইনি। তো আপনি যেহেতু রাতে এসে পৌঁছাবেন, সেক্ষেত্রে আপনাকে একটি হোটেল নিতে হবে। আর যদি আপনি শক্তিপুঞ্জে আসেন, সেক্ষেত্রে আপনি দুপুরবেলা পৌঁছাবেন, সেক্ষেত্রেও আপনাকে হোটেল নিতে হবে। আমি পরবর্তী এপিসোডে দেখাবো জবলপুর স্টেশনের এই সামনের থেকে আপনি কি করে হোটেলে যাবেন এবং কোন কোন হোটেল এখান থেকে পাওয়া যায়। স্টেশনের 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে হোটেল, আর এখানে আপনি টোটো, অটো, বড় গাড়ি সব পেয়ে যাবেন। এবং আপনি এখান থেকে জবলপুরের লোকাল সাইটসিন করার জন্য আপনি এখান থেকে প্যাকেজ আকারে গাড়ি পেয়ে যাবেন। সেটাও আমি আপনাদেরকে পরের এপিসোডে সম্পূর্ণ দেখাবো। হাওড়া থেকে অবশেষে আমরা জবলপুর এসে পৌঁছালাম। আজকে 1 এপ্রিল 2024, এখন 7টা 49। প্রায় 20 ঘন্টার জার্নি শেষ করে জবলপুরে এসে পৌঁছালাম। জবলপুরে আজ আমাদের প্রথম দিন। কাল 2 তারিখ 2রা এপ্রিল থেকে আমাদের জবলপুর লোকাল সাইটসিন দেখা শুরু হবে। তো সমস্ত কিছুই আমি আমার চ্যানেলে আপলোড করব, অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আর এই হাওড়া থেকে জবলপুর ট্রেন জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখা হবে পরবর্তী জবলপুর লোকাল সাইটসিনগুলোতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন জবলপুর স্টেশন থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী জবলপুর লোকাল সাইটসিন নিয়ে। সবাইকে ধন্যবাদ।